শুভ সকাল, রাধে রাধে। আজকে মায়ের বাড়ির ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। স্নান হয়ে গেছে, এখন 9টা বাজে। এসছি জামা কাপড় মিলতে। দেখো, এটা ছোটো কাকার বাড়ি, এটা আমাদের বাড়ি। এটা হচ্ছে পেছনের লোকেদের বাঁশের বাগান আছে। এখানে শাড়ি পুরি মেলা আছে, যারা নিয়েছে। এই সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে যাব একটা জায়গায়, তোমাদের বলেই দিই। আজকে যাব হচ্ছে মায়াপুর। আমার শাশুড়ি কখনো মায়াপুর যায়নি, আমরা গেছি। আমাদের এখান থেকে খুব বেশি সময় লাগে না, ওই 1 ঘন্টা মতো সময় লাগে। তো তাই ওনাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি মায়াপুর দিয়ে। কে কখন যাচ্ছি কি একটু বাদেই যাচ্ছি, একটু বাদে 1 ঘন্টাখানেক বাদেই যাচ্ছি। মোটামুটি সব রেডি হয়ে গেছে, কালকেই ব্যাগ রেডি করে রেখেছিলাম। আর মায়ের রান্না হয়ে যাচ্ছে। আমরা ওই নিরামিষ খেয়েই যাব, যেহেতু মন্দিরে ঢুকতে হবে, তো নিরামিষ খাবো আজকে। এসে তারপর যেটা খাওয়া খেলাম, যেহেতু পুজো তো হবে না ওখানে, ওখানে শুধু ঘোরার জন্যই আর ঠাকুর দর্শন হবে। তো শাশুড়িকে নিয়ে দেখো, মা যদি এমনি দুবার মা বলি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, এই জন্য শাশুড়ি মা বলছি, তোমাদের বুঝতে সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। এমনিতে ওনাকে মাই বলি, শাশুড়ি মা বলি না। ভেবো না কেউ যে আমি ওনাকে শাশুড়ি মা বলে ডাকি, সেটা নয়, ওনাকে মা বলেই ডাকে। কিন্তু বোঝার সুবিধার্থে, যেহেতু দুই মা একসঙ্গে আছে, তাই আমি শাশুড়ি মা বলছি। তো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, তাই দেখো। ছোটোবেলায় এগুলো খুব এনজয় করতাম। ছোটোবেলা যখন হাই স্কুলে পড়তাম না, তখন যখন টিউশন পড়তে যেতাম, এই যে এগুলো না সাদা হয়ে যেত, পুরো ভুরুগুলো সাদা সাদা হয়ে যেত কুয়াশা পড়ে, শিশির পড়ে। এখন আর সেগুলো হয় না, ভোরবেলা তো উঠাই হয় না ঘুম থেকে, আর ঘর থেকে তো বেরোনোর প্রশ্ন আসেই না। যাই হোক, এটা তোমাদের জানানোর জন্য এসেছিলাম যে আজকে একটু মায়াপুর যাচ্ছিলাম। মায়াপুর আমার গোবিন্দের স্থানে, তোমাদের গিয়ে শেয়ার করব। যারা দূরে থাকো, সবসময় আসতে পারো না, তাদের সঙ্গে অবশ্যই দর্শনের ব্যবস্থা করে দেবো, তাহলে তোমরা একটু দর্শন করতে পারো রাধা মাধবজির। ঠিক আছে, নবদ্বীপ যাবো না, নবদ্বীপ গেলে অনেক টাইম লাগবে, যেহেতু এখন শীতের সময় ছেলেকে নিয়ে যাবো, তো যাতে দুপুরের মধ্যে বাড়ি চলে আসতে পারি সেভাবেই যাব। নবদ্বীপ গেলে বিকেল হয়ে যাবে, সন্ধ্যেও হয়ে যেতে পারে, যেহেতু বেলাটা ছোটো না, এর জন্য অত দূর যাবো না, মায়াপুর দিয়েই ঘুরে চলে আসবো। আচ্ছা, টাটা। হ্যাঁ, পরে শেয়ার করছি কী দেখি করছি, বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বা পরে সেটা দেখছি। টাটা। সকাল সকাল আমার শাশুড়ির পুজো করাও হয়ে গেছে, তখন দেখাচ্ছি, দাঁড়াও। নবাব, এই যে নবাবের খাবার, এখন ছেলেকে খাইয়ে নিই, তারপর আস্তে আস্তে রেডি হবো। টাটা। রাধে রাধে বলে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো দেখো, আমরা রেডি একদম, ছেলেও রেডি হয়ে গেছে। যেহেতু বাসে করে যাব, তাই ওকে একটু হাওয়া যাতে না লাগে সেই ধরনের সোয়েটার পরিয়ে দিয়েছি। ব্যাগে নিয়েছি সোয়েটার, জামা সব নিয়ে নিয়েছি। তো দেখো, অনেক দিন বাদে বাসে উঠলাম, বেশ ভালোই লাগলো। আর বাইরের পরিবেশটা দেখো, শুধু কি অসাধারণ লাগছে। তো আমরা দেখো নেমে গেছি, কোথায় নামলাম, এটা দুবুলিয়া নেমে বাস পরিবর্তন করে নিলাম। তো দেখো, ভগবানের ইচ্ছায় পৌঁছে গেলাম শ্রী মায়াপুর ধাম। এখানে হচ্ছে অখণ্ড কীর্তন, অখণ্ড নাম কীর্তন। এখানে 24 ঘন্টা হরে কৃষ্ণ নাম কীর্তন হতেই থাকে। এটা দেখো, একটা ফোয়ারা টাইপের, আর ফুল, আমি তো ফুল দেখে পুরো ফিদা হয়ে গেছি। হ্যাঁ, আর এখানে না মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ না, ফোন নিয়ে যেতে দেয় না, তাই আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। কাকিরা মন্দিরের ভিতর ঢুকেছে, আমি মন্দিরের ভিতর আগে দেখেছি জন্য আর আমি গেলাম না। তো যেহেতু ফোন নিতে দেয় না, তো ওখানটায় লাইন দিয়ে রাখতে গেলে না 1টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যাবে, তাহলে ওনারা দেখতে পারবেন না। তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর ওনারা গেছিলো ভেতরটায়। এখানে খুবই সিস্টেম করা আছে, সব জায়গায় লোক আছে যে কোথায় কী করতে হবে বলে দেওয়ার জন্য। আর আমি যদি ভুল হয়ে না থাকি, আগে যে সারদা মন্দিরটা দেখলে, এটা পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হতে চলেছে, যখন উদ্বোধন হবে। এটা এখন উদ্বোধন হয়নি, এটা এখনও কাজ চলছে। আমি সে ছোটোবেলা থেকে
মানে দেখছি যে এটাই কাজ চলছে, কিন্তু এর কাজ আর শেষ হচ্ছে না বাবা। মানে মন্দিরটা অনেক বড় তো, প্রচুর জায়গা নিয়ে মন্দিরটা, এর জন্য সময়টাও বেশি লাগছে। তো দেখো আমরা প্রসাদ পাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি, যাচ্ছি সেই গীতা ভবনে। এখানে আলাদা আলাদা টিকিট হয় আর আলাদা আলাদা ভবনে খাওয়ায়। হ্যাঁ, সব টিকিটে সব জায়গায় খাওয়ায় না, আলাদা আলাদা ভবন থাকে, সেখানেই যেতে হবে খাওয়ার জন্য, প্রসাদ পাওয়ার জন্য। তো দেখো আমরা গীতা ভবনের সামনে চলে এসেছি প্রায়। এই তাঁবুটা দাঁড়ানো আছে, এইখানটা জুতো রাখতে হবে। আর ওই পাশে যে ভবনটা ওটাই গীতা ভবন, ওখানেই প্রসাদ সেবা হবে, ওখানেই আমরা প্রসাদ পাবো। আর ফুল দেখো, ফুল দেখে তো পুরো মাথা নষ্ট, কত সুন্দর চতুর্দিকটা। মানে আমরা তো কখনো স্বর্গ দেখিনি, শুনেছি অনেক সুন্দর হয়, আমার মনে হয় এটা স্বর্গে চলে যাচ্ছিলাম। আমার মনে হয় অনেক পুণ্যের ফলে তবেই শ্রীধাম, মানে শ্রীধামে আসা যায়, মায়াপুর ধামে আসা যায়। নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের মানে জন্মস্থান, কিন্তু সেখানে গেলে না এই ছোটো দিনে হয় না। বড়দিন যখন হয় ফাল্গুন চৈত্র মাস, তখন সকালবেলা একদম ভোরবেলা বেরিয়ে রাত্রির 7টা-8টা অবধি ঘুরলে তবে যদি পুরোটা ঘুরে শেষ করা যায়। এখানে প্রচুর মন্দির, প্রচুর মন্দির। রাস্তা দিয়ে আস্তে আস্তে না, যখনই মায়াপুরের রাস্তায় ঢোকা হয় তখন থেকেই মন্দিরের শুরু। যেহেতু আমার ছেলে ছোটো, তাই আমি সব মন্দির যেতে পারিনি, যতটুকুনি মানে সামনে পড়েছে মন্দিরের ভিতরে যতটুকুনি সামনে অতটাই দেখেছি। এই দেখো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই ভোগ দর্শন করে দাও, মানে প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। তোমরাও একদিন তোমরাও একদিন এসো, ঘুরে যেও মায়াপুর থেকে, দেখা করে তোমাদের ভীষণ ভালো লাগবে। এই দেখো এখানে কীর্তন হচ্ছিল, এরকম না প্রচুর জায়গায় কীর্তন হতেই থাকে। আর এখানে তোমরা যারা দূর থেকে আসবে চেষ্টা করবে, এখানে হোটেল পাওয়া যায়, হোটেলে একদিন থেকে নবদ্বীপ মায়াপুর ঘুরে তারপরে বাড়ি যাওয়ার। এখানে গোশালা আছে, অনেক কিছুই আছে এখানে আরও, যেটা আমি চিনি না, কখনো যাইনি গোশালাটায়, তো তাই আর আমি খুঁজে বের করতে পারলাম না। আমার ছেলে দেখো ভীষণ এনজয় করেছে, ওদেরকে জানো তো, যেহেতু ওখানে বেরোনো হয় না, একটু বেরোলেও খুব খুশি হয়। জুতোটা পা থেকে খুলে দিয়েছে, মোজা পরেই হাঁটছে। এখানে পরিষ্কারের জন্য অসুবিধা নেই, মোজা পরে হাঁটলো, মোজাটা পরে খুলে দিয়েছিলাম, নতুন মোজা পরিয়ে সঙ্গে নিয়েছিলাম তো ওটা পরিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো কোনো তার সেই সময় ছেলেকে ছেলে বাচ্চাকে নিয়ে কলা খাচ্ছে। এটা একটা থিয়েটার মতন, আর এখানে হচ্ছে গীতা প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছে। তুমি যেখানেই যাও সেখানেই মানে ফুল ছাড়া আর কিছু নেই এখানে, নেই বলতে মানে ফুল আর ফুল চতুর্দিকে ফুল, ফুল ছাড়া মন্দির আছে। এদিকে আমার ছেলে হাঁটছে, মানে ওর যে কী আনন্দ হচ্ছে কী করে বলবো। আর এগুলো যখন ফুলগুলো সব ফুটবে না, তখন মানে কি, আমার বলার জাস্ট ভাষা নেই কী বলবো। এখানে একটা পার্ক মতন আছে, এরকম অনেক জায়গায় পার্ক মতন করা আছে। আগে একটা পার্কে বসেছিলাম, যেখানে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। এই দেখো আমার ছেলে বিরক্ত হয়ে গেছে, ওখানে বসে থাকবে, ও যাবে না, ও উঠবে না খুলে। দেখো মন্দিরটা সামনের দিকটার ভিউ ঠিক এরকম। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। এটা প্রচুর, যে তুমি হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছো যে কত বড় একটা এরিয়া। তোমরা জানলে আমি জানিও তো তুলসী যে মালা এই কিনতে এসেছিলাম, বড় মোটো বলেছিল মালাগুলোর তুলসী দাম মালা কিনে কেমন নিতে, হয়? একটা ও একটা এই ফটো যে দিয়েছিল, বড়গুলো এটা মালাগুলো, এগুলো রাধা আমি রাধা এটা লেখা কেনার আছে। জন্য গিয়েছিলাম সরু এগুলো মালাটা, জানিও তো একটু প্লিজ। কিন্তু যে দাম বলছিল না, মানে মাথা ছিটকে বেরিয়ে যাচ্ছে। এক দোকানে বলছে 2000, এক দোকানে বলছে 3500। ভাই কীভাবে সম্ভব? আমার পোষায়নি, আমি কিনে নিয়ে চলে এসেছি। তবে তুলসী মালা নিয়ে আমার একটা আছে বাড়িতে, আর একটা নিয়েছি, এই যে বরের জন্য এটা নিয়েছি, আর মা ছেলেকে দুটো কিনে দিয়েছে, আর ছোটো কাকি ছেলেকে একটা গরু বাবা কিনে দিয়েছে, এটা কিনে দিয়েছে ছোটো কাকি। আমি যেগুলো কিনে দিয়েছি ওগুলো দেখানো হয়নি। মায়াপুর থেকে ঘুরে ফিরে চলে এসেছি। এখন মা রুটি করছিল, তো বললাম তুমি যাও ছেলেকে নিয়ে, আমি রুটিগুলো করি। আমার রুটি করতে ভালোই লাগে। তো এখানে মা আলু ভাজা বসিয়েছে আর রুটি হবে।
যেহেতু মন্দিরে গেছিলাম তো নিরামিষই হচ্ছে, বা দুপুরবেলাও তো ওখান থেকে প্রসাদ খেয়ে নিয়েছি। তো এখন রুটি আর আলু ভাজা হবে। আমি এখন রুটিটা করব, আলু ভাজাটা এই পাশে হচ্ছে, দেখা আলু ভাজাটা হচ্ছে আর এখানে রুটিটা করব। মা এখানে আটাটা মেখে রেখেছে। অন্যরকম লাগবে যেহেতু মন্দিরে গেছিলাম, তো ওখানকার যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি দেখানোর। মন্দিরের ভেতর তো ওরা ফটো তুলতে দেয় না, বাইরে দিয়ে যতটুকু পেরেছি দেখিয়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। জানি না এই ভিডিও কন্টিনিউ করতে পারবো কি না, তো অবশ্যই পাশে থেকেও লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থাকলে তবেই এগিয়ে যাওয়ার শক্তিটা পাবো, নাহলে সব মনোবলটা হারিয়ে যাবে। গুড নাইট, রাধে রাধে।